হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তো দেখো একটা প্রবলেম এখানে আছে, ড্রয়িং করতে হবে একটা ট্রায়াঙ্গেল। তো এই প্রবলেমটা মুম্বাই থেকে এক ভদ্রমহিলা আমাকে পাঠিয়েছেন ওনার স্টুডেন্টের জন্য। হ্যাঁ, তো এই প্রবলেমটা আমি সলভ করছি ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো তোমরা সবাই অবশ্যই লক্ষ্য করবে, মানে তোমাদেরও লাগবে এই টাইপের প্রবলেম। তো দেখো তাহলে আমি ড্রয়িং করছি এখানে, তার আগে পড়ছি। দেখো, কনস্ট্রাক্ট ই ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড সাজ দ্যাট ওয়াই অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে 105 ডিগ্রি অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তার মানে দুটো সাইড সমান, মানে এখানে হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এখানে ফর্ম করবে, কিন্তু একটা অ্যাঙ্গেল এখানে মেনশন করে দেওয়া আছে 105 ডিগ্রি, তো 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি অ্যাঙ্গেলটা প্রথমে আমাদের ড্রয়িং করতে হবে। তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন এখানে নেওয়া যাক, একটা লাইন সেগমেন্ট, স্ট্রেট লাইন নয়, একটা লাইন সেগমেন্ট এখানে নেওয়া যাক। নিয়ে প্রোটেক্টরের সাহায্যে আমরা চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণটা ফর্ম করব। ঠিক আছে, তো দেখো কী করে ফর্ম করছি। এখানে প্রোটেক্টর রাখলাম, রেখে এই পয়েন্টটার সাথে এখানে যে প্রোটেক্টর এই পয়েন্টটা মিল করতে হবে, মাঝখানে একটা মিডল পয়েন্ট আছে, হ্যাঁ, মিল করে দিতে হবে। এই দাগের সাথেও মিল করে দিতে হবে। তো মিল করে দিলাম। মিল করে দেওয়ার পরে এখানে আমি যদি ডান দিক থেকে রাইট টু লেফট, তাহলে আমরা দেখি, তাহলে 105 এখানে 105 ডিগ্রিটা কত হবে, এই পর্যন্ত 90, 100টা হচ্ছে 110, তারপরে তার মাঝে হবে এখানে 105 ডিগ্রি, এখানে পয়েন্টিং করে দিলাম। ঠিক আছে, এবার পয়েন্টিং করার পরে এটা অ্যাড করতে হবে, তাহলে এই পয়েন্ট থেকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এবার তাহলে এই অ্যাঙ্গেলটা ফর্ম করলো 105 ডিগ্রি, তাহলে এটা ওয়াই অ্যাঙ্গেল দিয়ে দিলাম, যেহেতু ওখানে ওয়াই দেওয়া আছে। এবার সাইড ড্র করতে হবে, এক্স ওয়াই আর ওয়াই জেড দুটো সাইড, তাহলে 5 সেন্টিমিটার সাইড একটা ড্রয়িং করতে হবে। তাহলে এখানে পয়েন্টিং করে নিলাম 5 সেমি পর্যন্ত স্কেলের সাহায্যে। ঠিক আছে, ড্রয়িং করে নিলাম। আমি মানে পেনের সাহায্যে ড্রয়িং করছি, তোমরা কিন্তু অবশ্যই এক্সামের সময় পেন্সিলের মানে সাহায্যে ড্রয়িং করবে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে, যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন জিওমেট্রি শিখতে পারো এবং ম্যাথমেটিক্স। এবার আমরা কি করব, যে প্রথমে আমরা দুটো সাইড যেহেতু ইকুয়াল বলেছে, আর এখানে ওয়াইটা এখানে এক্স ওয়াই এবং ওয়াই জেড, তাহলে দুটো সাইড ইকুয়াল হলে তাহলে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল। তাহলে এখানে ওয়াই অ্যাঙ্গেলটা প্রথমে ড্রয়িং করব। তাহলে এখানে আমরা একটা লাইন সেগমেন্ট একটা আমরা নিলাম, এখান থেকে যে কোনো মাপের একটা লাইন সেগমেন্ট নিলাম 5 সেমি থেকে একটু বেশি করে, একটু বেশি করে নিলাম। নিয়ে এখানে এই অ্যাঙ্গেলের সমান অ্যাঙ্গেল মানে ইকুয়াল অ্যাঙ্গেল এখানে ড্রয়িং করতে হবে। অর্থাৎ ওয়াই অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেল ড্রয়িং করতে গেলে কি করতে হবে, এইভাবে একটা যে কোনো মাপের একটা আর্ক নিতে হবে। তাহলে ওই আর্কটা এখানেও নিলাম এই পয়েন্টকে কেন্দ্র করে, অর্থাৎ এখানে একটা একই মাপের আর্ক নিলাম। নিয়ে এবার কি করতে হবে, এখানে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, যে পয়েন্টিং করার পরে দুই প্রান্তে ইন্টারসেক্টিং পয়েন্টে এই আর্কটা নিতে হবে। ঠিক আছে, এই আর্কটা আমি একটু হেলিয়ে ধরছি, এই আর্কটাকে সমান করে নিতে হবে। দেখতে পাচ্ছ, সমান করে নিয়ে ওই আর্কের সমান আর্ক এখানে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে কাটতে হবে। কেটে এখানে আবার একটা এখানে কম্পাস দিয়ে এখানে পয়েন্টিং করে নাও,
পয়েন্টিং করলে একটা কি সুবিধা পাওয়া যায়, যে অ্যাড করতে সুবিধা হয়। তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এখানে স্কেলের সাহায্যে অ্যাড করে দিয়ে একটু লম্বা করে একটা সরলরেখা নিয়ে নাও। তো সরলরেখাংশ নিয়ে নিলাম, লাইন সেগমেন্ট নিয়ে নেওয়ার পরে তাহলে এই অ্যাঙ্গেলটা ফর্ম করলো 105 ডিগ্রি। অবভিয়াসলি এখানে ওয়াই বিন্দুটা এখানে থাকবে। এবার দেখো একটা জিনিস, এখানে এক্স ওয়াই, তার মানে নিশ্চয়ই এখানে এক্সটা এই প্রান্তে তো অবশ্যই থাকবে। তাহলে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটো কিন্তু ইকুয়াল। তাহলে আর একটা অ্যাঙ্গেল কোথায় ফর্ম দেয়, ওয়াই অ্যাঙ্গেলটা এখানে মেনশান করে দিয়েছি, আর ওয়াই অ্যাঙ্গেলটা মেনশান করে দিয়েছে। তাহলে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটো হচ্ছে সমান হবে, কিন্তু ওয়াই অ্যাঙ্গেলটা এখানে ইকুয়াল করে দিয়েছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে আমি যদি ওয়াই জেড আর এক্স ওয়াই যদি ইকুয়াল হয়, তাহলে আমি এখানে আমরা নিচে বেসটাকে আমরা ওয়াই জেড দিতে পারি 5 সেন্টিমিটার। এখানে যদি আমরা জেড বিন্দু দিই এই পাশে রাইট হ্যান্ড সাইডে, তাহলে উপরে হবে এক্স। তাহলে এক্স ওয়াই, কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার। তাহলে আমরা এবার কি করব, যে 5 সেমি সমান করে, যেহেতু এটা যদি ওয়াই হয় তাহলে এদিকে জেড হবে, তাহলে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এদিকে 5 সেমি সমান করে কাটতে হবে। দেখো সমান আর্ক নিলাম, নিয়ে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে এখানে কেটে দেবো। তাহলে এটা হয়ে গেল ওয়াই জেড। আর একটা হচ্ছে এক্স ওয়াই, তার মানে হচ্ছে আবার ওই 5 সেমি সমান এখানে আছে, 5 সেমি সমান এখানে আছে। আরেকটা হচ্ছে মানে আরেকবার মার্ক করে নিই, 5 সেমি সমানে এখানে আছে। তাহলে আবার ওয়াই বিন্দুকে কেন্দ্র করে আবার এখানে কাটতে হবে, কেটে এই বিন্দুটার নামকরণ করতে হবে এক্স, এই ইন্টারসেক্ট পয়েন্ট। এবার হচ্ছে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। কার সাথে কার অ্যাড করে দিতে হবে, এবার ও এক্স আর জেড এখানে অ্যাড করে দিতে হবে। এক্স ইন্টারসেক্টিং পয়েন্ট এক্স অ্যান্ড ইন্টারসেক্টিং পয়েন্ট জেড এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে অ্যাড করে দিতে হবে। তাহলে এটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেল। তাহলে ওয়াই অ্যাঙ্গেলটা 105 ডিগ্রি এবং নিচে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমরা ইকুয়াল সাইড এখানে ড্রয়িং করে দিলাম এবং এখানে কানেক্ট করে দিলাম। তাই লিখতে হবে যে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড ইমপ্লাইজ ওয়াই অ্যাঙ্গেলটা হচ্ছে 105 ডিগ্রি আর হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ব্যাস এইটুকু, আর কিছু এখানে ড্রয়িং করতে বলছে না, এইটুকু। এটা একদম মানে সহজ আছে। তা মানে তোমরা আশা করি অবশ্যই বুঝতে পারলে সবাই, এবং সুন্দর করে আমি ব্যাখ্যা করে এখানে দিলাম। তো তোমরা অবশ্যই দেখবে এই এর ভিডিওটা। ঠিক আছে, এরপরের আবার একটা জিওমেট্রি আমি ড্রয়িং করব, তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।